সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 26/1/2025 খ্রিস্টাব্দে। মূল ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল রেখে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা গত নিয়োগে 15/1/2024 খ্রিস্টাব্দে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করেন নাই তারা এই নিয়োগে আবেদন করবেন। পরিসংখ্যান বিদ, পদ সংখ্যা 2টি, গ্রেড 14তম, বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার, পদ সংখ্যা 5টি, গ্রেড 16, বেতন দেওয়া হবে 9,300 থেকে 23,790 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর কিপার পদধারীগণকে জামানত প্রদান করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 3টি, 16তম গ্রেড, বেতন দেওয়া হবে 9,300 থেকে 23,790 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ। স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা 116টি, 16তম গ্রেড, বেতন দেওয়া হবে 9,300 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার, পদ সংখ্যা 1টি, 16তম গ্রেড, বেতন দেওয়া হবে 9,300 থেকে 23,490 টাকা। কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আবেদনের শর্ত নির্দেশনাবলী। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এবং কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। যদি কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হন কিংবা কোনো চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থীর বয়স 30/9/2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের জন্য আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্যান্য অভিজ্ঞতা থাকে আবেদন করার সময় ওই অভিজ্ঞতার কথাটি উল্লেখ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমরা সব সময় সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিওগুলো দিয়ে থাকি। ধন্যবাদ।